ক্লাস 11-এ নিউ সেমিস্টার, যেটা ফার্স্ট সেমিস্টারে অনেক ছাত্রীদের জিজ্ঞাসা যে কোন বইটা নেব। আমার কাছে এই মধ্যে 4-5টা বই নতুন সিলেবাসের প্রথম সেমিস্টারে যে বইগুলো সেইগুলো পেয়েছি। আমি এতদিন পরে কেন রিভিউটা দিচ্ছি, কারণ আমি হট করে না জেনে বইটার ভেতরে না নিজে স্টাডি না করে আমি তোমাকে একটা কমেন্ট করতে পারি না, রেফারেন্স দিতে পারি না, রেকমেন্ড করতে পারি না। এই জন্য আমি নিজে এই 4টি বই খুব ভালো করে দেখলাম। মেন লিড করছে যে 4টি বই। আজকে আমি শিক্ষা বিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে তোমাদের সামনে তুলে ধরবো যে কোন বইটা এই মুহূর্তে আমাদের অন্তত প্রথম সেমিস্টারের জন্য ভালো হবে। দেখো, সেকেন্ড সেমিস্টারের আগে আমি কিন্তু বলবো না যে প্রথম সেমিস্টারে যে বইটা রেকমেন্ড করবো সেটাই সেকেন্ড সেমিস্টারে কিনবো। আমি আবার বইগুলো দেখবো ওই সেমিস্টারে কোনটা ভালো, প্রয়োজনের রিভিউটা কিন্তু চেঞ্জ হতে পারে। আপাতত যে বইগুলো আসছে তার মধ্যে ফার্স্ট সেমিস্টারে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ে কোন বইগুলো খুব ভালো হয়েছে, কোন বইটি বেস্ট, সেইটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি আনসার অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখবে, যাতে তোমাদের এবং যারা তোমাদের অন্যান্য পরিচিত বন্ধুরা বা ছাত্রছাত্রীরা কেউ আছে 11-এ নতুন সেমিস্টারে ভর্তি হয়েছে তাদের শিক্ষাবিজ্ঞান বইটা চুজ করতে সুবিধা হয়। এবার আমরা জানি যে উচ্চ মাধ্যমিকে এবারে সেমিস্টার চালু হয়েছে। 11-এ 2টো সেমিস্টার হবে, 12-এ 2টো সেমিস্টার হবে। আগে 11-এ একটা বই আর 12-এ একটা বই কিনলেই হয়ে যেত, কিন্তু এবারে কিন্তু যে সিস্টেম তাতে তোমাদের 11-এ দুবার দুটো করে প্রত্যেকটা সাবজেক্ট হবে। ইতিহাসে বলো, এডুকেশনে বলো, সংস্কৃত বলো, দুটো বই কিনতে হবে কিন্তু। সেমিস্টার 1-এ একটা, সেমিস্টার 2-এ একটা, 12-এ যেও তাই। এবার বই যেহেতু আমাদের অনেক ক্ষেত্রে কি হয়, একটি বই যদি পছন্দ না হয় পরবর্তীতে আবার আরেকটা বই কিনতে হয়। এবার আগে একটা বই ছিল, এবার যেহেতু সেমিস্টারে দুটো, অনেক পয়সারও ব্যাপার, সবার পক্ষে সেটা সম্ভব নয়। এই জন্য আমি চাইবো তোমরা আগে রিভিউটা দেখে তারপরে বই কেন। এবার যে বইগুলো আমি এখন অব্দি পেয়েছি হাতে, সবচেয়ে প্রথমে হচ্ছে সাঁতরা পাবলিকেশনের একটি বই আছে। আমি পরে প্রত্যেকটার ভেতরে কি আছে আসছি। রায় মার্টিনের একটি বই আছে, দেখতে পাচ্ছ রায় মার্টিনের একটি কোশ্চেন এমসিকিউ, যেহেতু আমাদের প্রথম সেমিস্টারটা হবে, সেই এমসিকিউর একটা প্যাটার্ন দেওয়া আছে। পারুল প্রকাশনীর একটি বই আছে, পারুল খুব নাম করা, এটিও একটি প্রকাশনী, পারুল প্রকাশনীর বই আছে। আর আছে সেই ছায়ার একটি বইও আমার কাছে আছে, আরেকটি কপি, এটাও ছায়ার বই আছে। এইবার এর মধ্যে তোমরা অনেক বই এখনো কেনোনি, অনেকে আমাকে বিভিন্নভাবে যোগাযোগ করেছে স্যার কোন বইটা কিনবো। এইবার দেখো আমি পরপর আসছি। সাঁতরা প্রকাশনীর যে বইটি তোমরা আশা করি দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই সাঁতরা প্রকাশনীর বইটির রাইটার হচ্ছে নিমাই চাঁদ ঘোড়াই। এই নিমাই চাঁদ ঘোড়াই প্রিভিয়াস ইয়ারে এই নিমাই চাঁদ ঘোড়াইয়ের বইটা ছিল এবিএস পাবলিশার্স থেকে। নিমাই চাঁদ ঘোড়াই এবিএস পাবলিশার্সের বই ছিল 11-12-এ। এবার সেই নিমাই বাবু এবার বই করেছেন সাঁতরা পাবলিকেশনের। এই বইটা আমি দেখলাম নতুন সেমিস্টারে প্রথমে বলি নিমাই চাঁদ ঘোড়াই এই ইনি একমাত্র ব্যক্তি যিনি রাইটারদের মধ্যে এডুকেশন অনার্স পড়ে এসেছেন। বাকি যে সকল রাইটারগুলো আছেন তাদের কেউই তারা কিন্তু সরাসরি এডুকেশনের ছাত্র নয়। শিক্ষক তারা এডুকেশনের, ছাত্র এডুকেশনের কিন্তু ডাইরেক্ট ছিলেন না। তারা পরবর্তীকালে এডুকেশন এমএ করে অন্য সাবজেক্ট থেকে এসে এমএ করে পিএইচডি করে করেছেন, যেটা সত্যি। তোমরা কোয়ালিফিকেশনগুলো দেখবে, এগুলো লক্ষ্য করবে তোমরা। কিন্তু নিমাই চাঁদ ঘোড়াই ইনি একদম সরাসরি এডুকেশন অনার্স করে এসেছেন, অর্থাৎ এর শিক্ষাবিজ্ঞান বিষয়ের প্রতি জ্ঞানের গভীরতাটা অবশ্যই একটু হলেও বেশি থাকাটাই স্বাভাবিক। এই বইটা আমি যেটা দেখছিলাম একদম টু দা পয়েন্ট এমন ভাবে লেখা হয়েছে, এটা কিন্তু একটা টেক্সট বই, কিন্তু নোট বইয়ের মতন করে দেওয়া আছে এবং তথ্য সমৃদ্ধ বইটি, খুব তথ্য সমৃদ্ধ। এই বইটি পড়লে সাথে যদি তোমরা মোটামুটি ভাবে আমার যে সমস্ত ক্লাসগুলো আমি অনলাইনে ইউটিউবে দিচ্ছি তোমাদের নিয়মিত, একদম সেমিস্টারের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে যদি একবার করে ক্লাস দেখে এই বইটা পড়ে নাও, তোমাদের কোনো নোট কিচ্ছু প্রয়োজন হবে না। খুব ভালো বই হয়েছে সাঁতরা পাবলিকেশনের বইটি, কিন্তু আমি এটাকে তোমাদের 1 নম্বরে রেকমেন্ডেশন করব। সাঁতরা পাবলিকেশনের বইটি নিমাই চাঁদ ঘোড়াই, একদম অনেস্টলি বলবো এটা কিন্তু কোনো প্রমোশনাল পোস্ট নয়, সাঁতরা পাবলিকেশন। এবার এরপরে যে বইটাই আসবো অবশ্যই পারুল প্রকাশনী। দেখো আমার কাছে আরো অনেক কটা বই, প্রথমে বলেছি পারুল প্রকাশনী, ডক্টর সুভাষচন্দ্র রায়, ইনিও একজন অধ্যাপক শিক্ষক। পারুল প্রকাশনীর এই যে ডক্টর সুভাষচন্দ্র রায়, এই বইটিও কিন্তু যথেষ্ট ভালো করেছে।
আগেও আমি আগের সিলেবাসেও সুভাষচন্দ্র রায়ের বই আমি কম বেশি ছাত্রছাত্রীদের কাছে ছিল, আমার কাছেও রেফারেন্স এসছে, বেশ কয়েকটা বই স্পেসিমেন কপি পেয়েছি, আমি দেখেছি। তবে তার থেকে অনেক আপডেট হয়েছে পারুল প্রকাশনীর এবারের বইটি, এটাও কিন্তু খারাপ না। এবার এটা র্যাঙ্ক 2 নম্বরে রাখবো না 3 নম্বরে রাখবো সেটা পরে বলছি, 1 নম্বরটা কিন্তু আমি প্রথমে বলেছি। এইবার আসছে রায় মার্টিন। রায় মার্টিন, এটার রাইটার হচ্ছে ডক্টর দেবাশিস ধর আর হচ্ছে সমরেশ আদক। ডক্টর দেবাশিস পাল কিন্তু এবার আর নেই। ডক্টর দেবাশিস ধর আর সমরেশ আদক। রায় মার্টিন একটা ব্যান্ড, আমরা জানি বইয়ের জগতে অবশ্যই বিখ্যাত নাম। তবে রায় মার্টিনের বইটা কিন্তু অনেকটাই সাতটাকে অনুকরণ করা হয়েছে আমার মনে হয়েছে, অর্থাৎ নিমাই চাঁদ ঘোড়াইয়ের লেখাটাকে কিন্তু এই দেবাশিস ধর আর সমরেশ আদক স্যার এনারা কিন্তু অনেকটাই মনে হলো মানে অনুকরণ করেছেন, নকল করেছেন আমি বলবো না, অনেকটা অনুকরণ তার মতন করে লেখার চেষ্টা করেছেন। অর্থাৎ এই সাতটার বইটার অনেকটা ছায়া এই আমরা রায় মার্টিনে দেখতে পাচ্ছি। বইটা যথেষ্টই ভালো, নো ডাউট এই বইটাকেও নেওয়া যেতে পারে, ছাত্রছাত্রীদের উপকারে লাগবে নতুন সিলেবাসে ফার্স্ট সেমিস্টারের জন্য। রায় মার্টিন বইটা কিনলে তোমার এবার একটা প্লাস পয়েন্ট আছে, এইটার সাথেই কিন্তু থাকছে এই যে তোমার যে 60 যে রায় মার্টিনের, এইটা হচ্ছে তোমার যে কোশ্চেন থাকছে এমসিকিউ। যেহেতু এমসিকিউ নতুন, তোমাদের অনেকেরই ধারণা নেই এমসিকিউটা কেমন হবে না হবে, এইখানে কিন্তু এই যে দেখছো 4000-এর উপরে এমসিকিউ এর তোমার যে এই বইটার মধ্যে এই যে এরকম ভাবে দেওয়া আছে, অধ্যায় ধরে ধরে, প্রতিটা অধ্যায় ধরে ধরে এমসিকিউ কিন্তু দেওয়া আছে। ফার্স্ট সেমিস্টারে যে কটা বিষয় আছে সিলেবাসে সব কটা বিষয় কিন্তু এই বইটার মধ্যে এমসিকিউ আকারে দেওয়া আছে। এই শিক্ষা বিজ্ঞান রায় মার্টিন কিনলে এই একটা বিরাট সুবিধা, অর্থাৎ প্রত্যেকটারই কিছু পজিটিভ কিছু নেগেটিভ থাকে। আর একটা বই বলবো ছায়া। ছায়া আমাদের একটা পরিচিত ব্র্যান্ড, মানে প্রকাশনীর ক্ষেত্রে আমরা জানি। ছায়ার এবার যে বইটা করেছে সুশান্ত কুমার সাহু, এবার কিন্তু সুশান্ত বাবু একাই করেছে, ন্যাশনাল দেবাশিস পাল নেই। তো সুশান্ত কুমার সাহুর যে বইটি, এই বইটা কিন্তু আমাকে হতাশ করেছে, বলতে বাধ্য হলাম, হতাশ করেছে। কারণ এর আগের যে ছায়ার আগের এডিশনের যে বই, এই যে 12 এবার যারা আছে পুরনো এডিশনের ছায়া বই, এটা 12 এর ক্ষেত্রে এই বইটা যতটা তথ্য সমৃদ্ধ, যতটা স্ট্যান্ডার্ডিটি ছিল পুরনো সিলেবাসের ক্ষেত্রে, মানে এবারে 12 এর বলছি, আর নতুন সিলেবাসের যে ছায়া প্রকাশনের বই, এটা কিন্তু আমাকে অনেকটাই হতাশ করেছে। আমি বইটা দেখে কিন্তু খুব বেশি খুশি হতে পারিনি। হ্যাঁ, এটা অন্য প্রকাশনী হলে কিন্তু আমি হতাশ হতাম না, আমি রেকমেন্ড করতাম, কিন্তু খারাপ আমি বলছি না, এই বইটা নিতে পারো। কিন্তু ছায়া যে স্ট্যান্ডার্ড বই এতদিন এডুকেশনের করে এসছে, সেই স্ট্যান্ডার্ড কিন্তু এবছর মেনটেন হয়নি। এটাকে এই জন্য আমি কিন্তু 4 নম্বরে রাখবো। 1 নম্বরে কাকে রেখেছিলাম? সাতটা পাবলিকেশনের। আমি কিন্তু পাবলিকেশন দেখে বলছি না, আমি রাইটার দেখে বলছি। নিমাই চাঁদ ঘোড়াই যদি পরের বার কোনো XYZ অন্য যে কোনো পাবলিশার সেটার বই লেখেন, আমি সেটাকেই রেকমেন্ড করব, কারণ ওনার লেখা বইয়ের প্রতি একটা আলাদা বিশ্বাস সবাই আছে এডুকেশন জগতে। ফলে এখানে নিমাই চাঁদ ঘোড়াইয়ের বইটি কিন্তু আমি 1 নম্বরে রাখছি। আর এই এবারে আমার কাছে যে 4টি বই এসছে তার মধ্যে ছায়ার বইটি আমি 4 নম্বরে রাখছি, রায় মার্টিনকে রাখছি 2 নম্বরে, এবং পারুল প্রকাশনের যে বইটি এটাকে রাখছি 3 নম্বরে। এইভাবে করে, অর্থাৎ ফার্স্ট চয়েস হিসেবে অবশ্যই বলবো ছায়ার এই 7টা পাবলিকেশন নিমাই চাঁদ ঘোড়াই এডুকেশনের জন্য ফার্স্ট সেমিস্টারের জন্য অবশ্যই কিনতে পারো। সেকেন্ড বলবো রায় মার্টিন কিনতে পারো। থার্ড অপশন দিলাম সুভাষচন্দ্র রায়ের, অর্থাৎ তোমার যেটা আছে পারুল প্রকাশনী। ফোর্থ অপশন থাকছে সুশান্ত কুমার সাহু। এর মধ্যে যে কোনো একটি বই কিনলেই তুমি প্রান্সার ইউটিউব চ্যানেলের যদি ক্লাসগুলো ফলো করো তোমার যথেষ্ট উপকার হবে আশা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের কোনো মতামত থাকলে এবং কোন বই কিনছো, বই সংক্রান্ত অন্য কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।